আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক ইতিহাসে কাজী সুরাইহ এর নেই বিচার আজও অবিচরিত। এমনই কয়েকটি ঘটনা আপনাদের সামনে এখন তুলে ধরা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী সুরাইহ বিন হারেস আল কিন্দি ইসলামের ইতিহাসে নেই পরায়ণতা, বুদ্ধিমত্তা ও অগাধ পণ্ডিতের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, উসমান, আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ৬০ বছর যাবৎ বিচার কার্য পরিচালনার পর ৭৮ হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বযুগের জন্যই অনুপ্রেরণার অংশ। আপনাদের সামনে এখন কয়েকটি ঘটনা তুলে ধরা হবে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু কালম বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নিব না, কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বলল, ঠিক আছে, কাজী সুরাইহ আমাদের মাঝে ফাইসালা করবেন। ঘটনা বর্ণনাকারী সাহাবী বলেন, তারা উভয়ই সুরাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং নিকটে পৌঁছে তাকে বিকৃত ঘটনা খুলে বললেন। কাজী সুরাইহ ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতা মুক্ত প্রতীক কাজী সুরাইহ ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটি গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো নেই বিচার। হে বিচারপতি, আপনি কোফায় গমন করুন, আমি আপনাকে কোফার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলাম। তাদের আরেকটি এরকম একটি ঘটনা, উল্লেখযোগ্য একটি ঘটনা আপনাদের সামনে এখন তুলে ধরা হচ্ছে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গিয়ে দেখেন জৈনিক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বর্মটি ছিনে ফেললেন এবং বললেন, এ বর্ম তো আমার, চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাইহ। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিচারপতি সুরাইহকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা ক্রয় করিনি, কাউকে দানও করিনি। সুরাইহ বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলেছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। সুরাইহ বললেন, বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে না বলে আমি মনে করি। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন এবং বললেন, সুরাইহ ঠিকই বলেছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই। নিরুপায় সুরাইহ সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষেই রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হল। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন। তার বিচারক এবং বিপক্ষে তার রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম, আমি এটা আপনার কাছে ক্রয় করেছিলাম, পরে তা আপনার মেটে রঙের উঠির উপর থেকে ছিটকে পড়ে
গেলে আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এ বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ভালো দেখে একটা ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম শাফি বলেন, আমি পরবর্তীতে এই নমুসলিমকে নাহরওয়ার্জের যুদ্ধে খারিজ দ্বীপের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় শাফি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এছাড়া তার জন্য 2000 দিরহাম বাতু নির্ধারণ করে দেন। অবশেষে এই ব্যক্তি চিফকারীর যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহা এর পক্ষে লড়াই করে শহীদ হন। ইসলাম সর্বাবস্থাতেই ন্যায় বিচারকে সুসম্মত রাখতে হলে আল্লাহর আইনের সামনে রাজা, প্রজা, মুসলিম, অমুসলিম সকলেই সমান। কারো মাঝে কোনো বিভেদ করার সুযোগ নেই। তাই ইসলামী বিচার ব্যবস্থায় বিচারককে বিচক্ষণ, মহৎ ও সৎসাহসী হওয়ার সাথে সাথেই নিরপেক্ষ হতে হয় সরল, সহজ ও ক্ষমাশীল। আল্লাহ পাক আমাদেরকেও এরকম বিচারপতি দান করুন, আমরাও যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলেই আমরা বলি আমিন।